গ্রামে একের পর এক জলাশয় ভরাট করা হচ্ছে, সব জেনেও নিশ্চুপ প্রশাসন। পুনরায় জলাশয়ে পরিণত করা হোক দাবি গ্রামবাসীর। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের ভেজপাড়া গ্রামে। স্থানীয় মানুষ সূত্রে জানা গেছে, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সীতাকুড়ি সংলগ্ন ভেজপাড়া গ্রামে বহুদিনের বেশ কিছু জলাশয়ে রাতের অন্ধকারে কোনো এক ব্যবসায়ী ভরাট করছে। ইতিমধ্যে জলাশয়ের বেশ কিছু অংশ ভরাট করা হয়েছে। গ্রামের মানুষ জানায়, রাতের অন্ধকারে ভরাট করা হচ্ছে এই পুকুরগুলো। আগে রাস্তা থাকলেও তা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ বারবার রাস্তার আবেদন করলেও কেউ কোনো কথা শুনছে না। আমরা চাই পুকুর ভরাট করা বন্ধ হোক, পুনরায় পুকুর তৈরি করার উদ্যোগ নেওয়া হোক। আমার বাচ্চাগুলো স্কুল যেতে পারে না, ওই যে এখানে ভাড়া দিয়েছে। আমরা সবাই বলছি ওটা আগে আমাদেরকে আস্থা দেওয়া হোক। আমার বাচ্চাগুলো অসুবিধা, স্কুল যেতে পারে না। এখন তো পুকুর বিক্রি হয়েছে মনে হয়, আমরা তো জানি না। ভরাট কখন করে পুকুরটা? মানে মাটি করে ভোরবেলা ওই যে মোরা মাটি ফেলায়, দিনের বেলা কাজ করে ছিল। এটা মাঠ ছিল, ওখানে একটা আস্থা ছিল, বাচ্চা কাচ্চারা স্কুল যাওয়ার জন্য আস্থাটা ছিল। এখন বলতেছে আস্থাটা বন্ধ করে দেবো। আমরা বলতেছি বাচ্চা কাচ্চা স্কুল যাবে, রাস্তাটা আমাকে 3 ফুটের একটা গেট দিবে, বাচ্চারা স্কুল যাবে। সেটা আমরা বলতেছি, পঞ্চায়েতকেও বলতেছি, পঞ্চায়েতও কিছু বলে না, প্রধানও কিছু বলে না। আমাদের এখানে ব্লক সভাপতিকে বলা হয়েছে, ব্লক সভাপতি বিজয় সাহের লোক আলাপ করছে, দিতে চাইছে। এখন রাস্তাটা এখনো ঠিক হচ্ছে না, কোথায় দিবে কোথায় নাই এখন কথা বলা হয় না। পুকুর ছিল একটা, পুকুরে ছিল, বড় পুকুর ছিল একটা। মানে ভরলো 1 মাস থেকে মাটি ভরলো। মাটি কখন ভরে? এরা রাত্রির বেলায় ভরে। রাত্রির বেলায় আপনাদের অসুবিধা হয় না? অসুবিধা তো হয়, রাত্রির বেলায় আসে এখানে মাটি গাড়ি টাড়ি সবসময় চলাফেরা করে, রাত্রির বেলায় অসুবিধা হয়। রাস্তা নাই, রাস্তা ছেড়ে নেই। আগে তো এই পাশে সব স্কুল লাগাই। কতজন লোক এখানে থাকেন আপনারা? 40-50 জন। 40-50টা ফ্যামিলি। আচ্ছা, এই যে বালিগুলো কখন ভরে এরা? রাতের বেলা ফেলাই। রাত্রে কটার সময়? রাতে 2টায় কি 3টায় কি এরকম। আপনাদের অসুবিধা হয় না যখন গাড়ি আসে? এখানে তো একটা পুকুর ছিল। কটা পুকুর ছিল? এক ঢালা ছিল, একটাই ছিল, মানে বড় ছিল তো। পিছনে তো দেখা যাচ্ছে আরো পুকুর আছে। আছে। কি বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিবে। কারা করছে না? মালিক কে মালিক আছে? এটা কে নিচ্ছে, কোন মালিক? জানি, এখানে বিদেশে আছে, এটা কোন মালিক নিচ্ছে এটা জানি না। অন্যদিকে সেই জমির মালিকের পক্ষ থেকে দায়িত্বে থাকা এক কর্মচারী জানায়, পুকুর ছিল ভরাট করা হচ্ছে, রাস্তা করে দেওয়া হবে গ্রামের মানুষের জন্য। জমিটি ফাঁকা পড়েছিল বলে গ্রামের মানুষ মাটি কেটে পুকুরে পরিণত করে ফেলেছিল। সেই পুকুর ভরাট করে কিছু করার উদ্যোগ নিয়েছে জমির মালিক। এই পুকুরটা মানে এরা মাটি খুঁড়তে এই পুকুরটাকে তৈরি করছে। এখন পুকুরটাকে তৈরি করার পরে আমি তো আছি বহুদিন থেকে, ভেজপাড়া হওয়ার আগের থেকে আমি আছি, আমি সব জানি এখানকার। এখন জমিটা ইনারা বিক্রি করবে, এখন বিক্রি করবে, কেউ নেয় না। সামান্য দামেই হয়তো নিচে বা 2-3 জন মিলে নিচে জমিটা, আমি বলতে পারবো না সোসাইটি। কিন্তু ডাইরেকশন দেয় আমাকে বিজয় কুমার স্যার, ওনার ডাইরেকশনে আমি চলি। মানে উনি নিতে চাচ্ছেন? তাহলে উনি নিতে চাচ্ছে। রবি কোনো রেস্টি ফেস্টি কোনো কিছু হয়নি, হয়তো অ্যাডভান্সের উপর, তা আমি বলতে পারবো না। কর্মচারী লোক অতটা আমরা না পুকুর ছিল না। পুকুরকে করেছে যার জমি সে করেছে। হ্যাঁ, সে জমি করে মাটি বিক্রি করেছে, সবাই বলতে পারবে। এখানে পুকুরটা তৈরি ছিল না, আগে পুকুর করা হয়েছে। অন্যদিকে এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীজুদ্দিন আহমেদ জানায়, আমার কাছে অভিযোগ এসেছে ভেজপাড়া গ্রামে 2টি পুকুর ভরাট করেছে শিলিগুড়ির কোনো ব্যবসায়ী। এটা খুব অন্যায়। আমি খুব দ্রুত পরিদর্শনে যাব, পুকুর আগের অবস্থায় পরিণত করা হবে। বেশ কয়েকটি পুকুরের কথা বলতে গেলে ভুল হবে। এটা আমার কাছে একটা অভিযোগ আসছে আমাদের গজাগঞ্জ বুথের সীতাগুড়ির লাগোয়া ভেজপাড়া, সেটাকে বাইরি ভিটা বলে। ওখানে 3-4টা পুকুর আছে, ওখানে ভরাট হচ্ছে বলে আমরা শুনছিলাম, এবং পরে কাজটা বন্ধও ছিল। জানি না, এখন আপনাদের মুখে আমি শুনলাম পুনরায় আবার কাজ শুরু হয়েছে। আমি কালকে যাব ওখানে, যে দেখব যদি অন্যায়ভাবে কেউ ওটাকে বলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব।